দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে তুলে ধরছি ঠাকুরগাঁয়ের বিস্তীর্ণ মাঠে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। সে মিষ্টি কুমড়া তারা কিভাবে তুলছে এবং এবছর মিষ্টি কুমড়ার ফলন কেমন তা আপনাদের সামনে তুলে ধরি। চলুন তাদের সাথে কথা বলি। ফলনগুলো কেমন হয়েছে? ভালো না? এই পুরো মাঠে চাষ হয়েছে মিষ্টি কুমড়ো এবং কুমড়ো, অধিকাংশই মিষ্টি কুমড়ো চাষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো কিভাবে মাঠ থেকে মিষ্টি কুমড়া তুলে তা আপনাদের সামনে তুলে ধরছি। তারা মাঠের মধ্যে এভাবেই ট্রাক্টর নিয়ে ঘুরে ঘুরে তারা মিষ্টি কুমড়া এভাবে ট্রলিতে উঠায়, তারপরে তারা বিক্রয়ের জন্য মহাজনের কাছে নিয়ে যায়। দর্শক, আমরা কৃষকের সামনে কথা বলে জানতে পারলাম যে গত বছরের তুলনায় এবছরের ফলন ভালো হয়েছে, তবে যারা আগে লাগাছে তারা অনেকটা ফলন বেশি পেয়েছে এবং যারা পরে লাগাচ্ছে তাদের ফলন অনেকটা কম হয়েছে এবং দামও কিছুটা কম পাচ্ছে। চলুন শোনা যাক মিষ্টি কুমড়ার ফলন এবছর কেমন হয়েছে। লাগাইছে ওইটা একটু ফলন আছে, আর যেটা পুরো পরে লাগাইছে ওটা ফলন একবারে নাই। মানে অগ্রিম যারা আগে লাগাইছে তাদের ফলন বেশি আছে, আর পরে যারা লাগাছে ওটা ফলন কম। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে ঠাকুরগাঁয়ে কিভাবে মিষ্টি কুমড়া তোলা হচ্ছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়া চাষ করছে, তবে যারা আগে লাগাইছে তাদের একটু ফলন বেশি হয়েছে এবং যারা পরে লাগাছে তাদের ফলন একটু কম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হলো আপডেট, এবং এখানে ব্যবহার করা হয়েছে এই সোনালিকা ট্রাক্টর। আপনারা দেখলেন যে এক্ষেত্রে এই পরিবহনে সোনালিকা ট্রাক্টর একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে মিষ্টি কুমড়া পরিবহনে ঠাকুরগাঁয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে ঠিক এভাবেই ঠাকুরগাঁয়ে মিষ্টি কুমড়াগুলো ট্রাক্টরে ট্রলিতে লোড করা হচ্ছে এবং পরিশেষে তা বিক্রয় করা হবে। এই পরিবহনে এই ঠাকুরগাঁয়ে একটি বড় ভূমিকা পালন করছে সোনালিকা ট্রাক্টর। সোনালিকা 750 ট্রাক্টর চাষ এবং ট্রলির জন্য খুবই ভালো একটি ট্রাক্টর। সুপ্রিয় দর্শক, আজকের আপডেট এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।